আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি উত্তরের বাতিঘর এবং একটি সম্পূর্ণ নন প্রফিটেবল অর্গানাইজেশন সমাজগড়ি এর পাইলট প্রকল্প ভোগদাপুরি কমিউনিটি সেন্টার, যা সংক্ষেপে ভিসিসি এর সামনে। কিছু যাত্রা শুরু হয় হৃদয় থেকে। সমাজগড়ি এমনই একটি ফাউন্ডেশন যার যাত্রা শুরু হয়েছিল শুধু দয়া থেকে নয়, ভালোবাসা থেকে। একজন মানুষ প্রবাসে থেকেও তার নিজ গ্রামের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের প্রতি ভালোবাসা থেকেই এই অগ্রযাত্রা। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ভোগদাপুরি গ্রামেরই একজন সন্তান, যিনি তার নিজের শেকড় থেকে পাওয়া মূল্যবোধ, দায়বদ্ধতা এবং নেতৃত্বের অভিজ্ঞতা থেকে গড়ে তুলেছেন এই নতুন অধ্যায়। উদ্দেশ্য ছিল সমাজ থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে সমাজের জন্যই সমাধান তৈরি করা। প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজের ক্ষমতাকে চিনে, নেতৃত্বে এগিয়ে আসে এবং নিজের উন্নয়নের মালিকানা গ্রহণ করে। সমাজগড়ি এর প্রথম উদ্যোগ ভোগদাপুরিতে একটি পাইলট প্রকল্প ভোগদাপুরি কমিউনিটি সেন্টার, যা সংক্ষেপে ভিসিসি। এটি শুধুই একটি ভবন নয়, এটি যেন একটি প্রাণের কেন্দ্র। এখানে শিশুরা পড়ে, যুবকরা কম্পিউটার শেখে, মহিলারা প্রশিক্ষণ নেন, ডাক্তাররা সেবা দেন এবং প্রবীণেরা ভাগ করে নেন নিজের জীবন ও সংগ্রামের গল্প। এই ভবনটির প্রতিটি ইট কাঠে রয়েছে নেতৃত্ব গঠনের প্রচেষ্টা এবং প্রতিটি প্রোগ্রামে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমার নাম মোসাম্মদ আলী আক্তার। আমি একজন গৃহিণী। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। তো একটি দুর্ঘটনায় সে অসুস্থ হয়ে পড়ে এবং আমাদের পরিবার খুব অসহায়। আমার পরিবার চালানোর জন্য সমাজগড়ি ফাউন্ডেশনে আমি কথা বলি, তো তারা আমাকে একটি সেলাই মেশিন উপহার দেয়। এখন আমার পরিবার খুব স্বাবলম্বী এবং আমি ভবিষ্যতে আরেকটি মেশিন ক্রয় করে আমি আমার ভবিষ্যৎটাকে আমি আরও উজ্জ্বল করতে চাই। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মর্জিনা আক্তার। আমি এখানে কম্পিউটার প্রশিক্ষণ শিখতেছি। আমি বর্তমানে দেখতেছি সব জায়গায় কম্পিউটারের ব্যবহার হচ্ছে, তাই আমি নিজেকে উন্নত করার জন্য কম্পিউটার শিখতেছি। আমি এই কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে নিজেকে ভালোভাবে গড়িয়ে তুলতে চাই। আসসালামু আলাইকুম। আমি শাহজাদ ইবনে। আমি ভোগদাপুরি কমিউনিটি সেন্টারে কম্পিউটার ক্লাসে নিয়মিত অংশ নিই। এই কম্পিউটার ক্লাস থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইমেল ব্যবহার ও ইন্টারনেট ব্রাউজিং শিখেছি। এখানে প্র্যাকটিক্যাল ক্লাস হয় ও হাতে কলমে শেখানো হয়।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? হ্যাঁ, আমরা আসছি সমাজগড়ি ফাউন্ডেশন থেকে। আপনারা সমাজগড়ি ফাউন্ডেশন চেনেন? হ্যাঁ, সমাজগড়ি ফাউন্ডেশন এখানে আপনাদের এই সমাজগড়ি ফাউন্ডেশনটা মূলত এখানে মানুষের কল্যাণের জন্য হয়েছে। এখানকার এই বগদাবুড়ি ইউনিয়নের মানুষের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানটা থেকে 4 ধরনের কাজ করা হয়। এটা হচ্ছে মানুষের আর্থিক উন্নয়ন, এটা হচ্ছে মানুষের সামাজিক উন্নয়ন, আর এটা হচ্ছে মানুষের স্বাস্থ্য, যে আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি, আর এটা হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করি। মূলত এই 4 ধরনের কাজ এখানে হয়: মানুষের আর্থিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন। তো সামাজিক উন্নয়নের এই যে আজকে আমরা যে উঠান বৈঠকটা করতেছি, এটা একটা সামাজিক উন্নয়নের একটা অংশ। এই কাজটা একটা সামাজিক উন্নয়নের একটা অংশ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে উঠান বৈঠকে আমরা বসছি, সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য। আমরা কি কথাটা কখনো শুনছি যে মানসিক স্বাস্থ্য কি? আচ্ছা, আমরা কি বলতে পারি স্বাস্থ্য কি? আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল ইসলাম। আগে মানে মানুষের বাসায় কাজ করতাম, মানে দেশ বিদেশে যাইতাম, ঢাকা ঢুকা যাইতাম। এখন ওই ভ্যান পাই, আল্লাহ রহমত যা চলছে ভালো চলছে। ভ্যান চালায় যেটা আর কি সমস্যা ওষুধ সেটাও চালাইতে পেরেছি, এটা আল্লাহ আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবুল ইসলাম। 1 বছর আগে আমি একটু খুবই সমস্যায় ছিলাম। তারপরে এই ভুগডাবুরির এই হাতে আমি একটা ভ্যান আমাকে দিয়েছে। এই ভ্যান পায়া আমি মোটামুটি সমস্যা হাতে সমাধান হয়েছি এবং 2টা ছেলেমেয়ে আমি লেখাপড়া শিখেছি। মনে করেন 500 টাকা পর্যন্ত আমার ইনকাম হয়। সংসারে পাখুন মনে করেন 300 টাকা যায়, আর 200 টাকা আমি জমাই। প্রতিষ্ঠান থেকে আমার একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্টে আমি প্রতি মাসে টাকা জমাই। আর এই খরচ দেওয়ার পরে আমি আমার এই মেয়ে আর একটা ছেলেকে আমি লেখাপড়া শিখি। ক্যামেরার দিকে যত
আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাজিতা সাহাস। আমি হচ্ছে সমাজপ্রেরী আন্তঃসীমার একটি ডাক্তার হিসেবে নিয়োজিত আছি। এখানে দীর্ঘদিন যেমন আমি গরিব মানুষদের ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছি। তো এখানে ট্রিটমেন্ট দিয়ে খুবই ভালো লাগছে, কারণ তাদের ফিডব্যাক অনেক ভালো। তারা আমার ট্রিটমেন্ট নিয়ে ভালো আছে। তাদের পক্ষে রংপুরে যে বা ঢাকায় যে ডাক্তার দেখানো সম্ভব না, কারণ তাদের টাকা পয়সার সমস্যা। তো এখানে ফ্রি ট্রিটমেন্ট দেয়, তারা অনেক ভালোই আছে। আর তাদের সাথে আমি তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে অনেক আনন্দ মুখ করেই যে হচ্ছে আমার ট্রিটমেন্টে তারা ভালো আছে। আর এখানকার অনেক সুযোগ সুবিধা, ওষুধগুলো তারা ফ্রি পায়, মেয়েদেরকে বাহিরে যেতে হয় না। তো আমি আবার এক কাজ করি যে হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার পর যদি কোনো সমস্যা মনে হয়, সেটা আবার তাদেরকে অ্যাডভাইস দিয়ে ইনভেস্টিগেশন করতে পারি, সেগুলো নিয়ে এসেও আমাকে দেখায়। সেই হিসেবে আমি ট্রিটমেন্ট দিই। যেগুলো আর কি ওষুধ এখানে নেই, সেগুলো বাহির থেকে কিনে খায় তারা। আর বাকি যে নর্মাল যে কিনে, সেগুলো আমি এখান থেকেই দেই। ও তারা অনেক মানে উপকার পাচ্ছে, তাদের ইয়াতেই রেসপন্স অনেক ধারে। তো আমি এই মানে সেবাতে অনেক আর কি আনন্দ দিই। হ্যাঁ, এইখানে ডাক্তার বসে গরিব লোকের অনেক উপকার। হ্যাঁ, ফ্রি চিকিৎসা হয়, ওষুধপাতি ফ্রি দেয়। হ্যাঁ, তাতে অনেক উপকার আছে। আমার এখানকার ওষুধ খেয়া আমি সুস্থ থাকি। আমার কোমরের ব্যথা, হাতের ব্যথা, হাঁটুর ব্যথা 2 মাস 2.5 মাস পর পর এখানে আসি ওষুধ নিয়ে যাই, খাই। খেয়ে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। কোনো এখন আর কি ইয়া নাই। তারপরও এখন 2-2.5 মাস পর পর আসি, নিয়ে যাই। আইজও আসি ওষুধ নিয়েছি, নিয়ে এই তো যাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন কাজকাম করি জানি, এখানে বিকালবেলা আসি, টিভি দেখি, খবর শুনি। আর বিভিন্ন জনের বিভিন্ন রকম আলাপ আলোচনা হয় এখানে। হ্যাঁ, দেশ বিদেশের খবর শুনি। আবার আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে বিশ্রামও নেই, টিভিও দেখি মাঝে মাঝে। দিন কাম কাজ করি, এলা এসে টিভি দেখাচ্ছে, খুব ভালো লাগেছে। সবার সাথে যোগাযোগ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে।
বিশেষায়িত শিক্ষার যে অভাব তা এখানে লাঘব হচ্ছে। অনলাইন ক্লাসে এর মাধ্যমে দেশি বিদেশি শিক্ষকদের ক্লাস করতে পারতেছি, যা আমাদের মতো ছাত্রছাত্রীদের অনেকে সাহায্য করতেছে। আমাদের স্কুল বা কলেজ লেভেলে যে একাডেমিক প্রবলেমটা থাকে সেটা এখানে আমরা আছি অনলাইনে ভালো টিচারদের মাধ্যমে আমরা সেই প্রবলেমগুলো সলভ করি। আসসালামু আলাইকুম। আমি ব্যবসায় আগে একটু ঘাটতি খেয়েছিলাম, খাওয়ার পরে ভুগদাপুরি কমিউনিটি সেন্টারে কিছু সুদবিহীন টাকা নিয়ে ব্যবসা চলতেছে, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সমাজ গড়ি চায় সমাজ নিজের জন্য দাঁড়াক, নিজেই সিদ্ধান্ত নিক, নিজেই পরিকল্পনা করুক এবং নিজের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধেই নিক। এই সমাজ গড়ি ফাউন্ডেশনটি শুধুই একটি প্রকল্প নয়, এটি একটি মডেল স্থাপন করতে চায় যা দেশের আরো হাজারো গ্রাম এটিকে অনুসরণ করবে। সমাজ গড়ি শুধুই একটি ভবন নয়, এটি একটি ধারণা। এটি শুধু সহানুভূতি থেকে গড়ে ওঠেনি, এটি নতুন নেতৃত্ব গঠনের, মালিকানা গড়ে তোলার এবং ক্ষমতায়নের একটি প্রক্রিয়া। ভোগদাপুরি কমিউনিটি সেন্টারের এই ছোট্ট পরিসরে আমরা দেখেছি একজন যুবক কিভাবে কম্পিউটার শিখে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের অন্যদের পথ দেখাচ্ছে। একজন মা সেলাই শিখে স্বাবলম্বী হয়ে কিভাবে সংসার সামলাচ্ছেন। একজন প্রবীণ ছোটদের সামনে গল্প বলছেন, ঠিক যেন নিজেদের ভেতরের শক্তিকে নতুন করে জাগিয়ে তুলছেন। সমাজ গড়ি বিশ্বাস করে তুমি পারো, এই সমাজ তোমারই এবং তোমার অংশগ্রহণেই এর পরিবর্তন সম্ভব। সমাজ গড়ি এখন থেকে ভবিষ্যতের দিকে হাঁটবে, যেখানে উদ্যোগ আসবে সমাজ থেকে, সহায়তা আসবে একে অপরের হাতে হাত রেখে, আর ভবিষ্যৎ গড়ে উঠবে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে। আমরা জানি চাহিদা অনেক, তবে সম্ভাবনাও কিন্তু অসীম। প্রতিটি গ্রামেই রয়েছে অসীম সম্ভাবনা, যাদের একটু দিক নির্দেশনা দরকার আর একটু সুযোগ দরকার। এটাই সমাজ গড়ি। এখানে রয়েছে নেতৃত্বের পথ, মালিকানার গল্প, টেকসই উন্নয়নের স্বপ্ন, যা শুরু হয়েছে হৃদয় থেকে আর শেষ হয় সম্মিলিত সাফল্যের গল্পে।